অন্তর্বর্তী সরকারের আমলে দেশের সার্বিক পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে, দাবি মির্জা আব্বাসের। আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। ব্যথাজনিত সমস্যায় ভুগছেন দেশের 4 কোটি মানুষ। যশোর নগর মহিলা দলের 6 নম্বর ওয়ার্ড শাখার নারী সমাবেশ অনুষ্ঠিত। মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন। মাগুরা ফুটবল লিগে উদ্বোধনী ম্যাচে মুসলিম স্পোর্টিং ক্লাবের দাপুটে জয়। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। অন্তর্বর্তী সরকারের আমলে দেশের সার্বিক পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে বলে দাবি করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দেশের অবস্থা হাসিনা 12টা বাজিয়েছে, এই সরকার 24টা বাজায় দিছে। শনিবার বিকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত আলোচনা সভায় মির্জা আব্বাস কথা বলেন। গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাসাসের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। অনেক কিছু বলার থাকলেও এখন সঙ্গত কারণে বলতে পারছেন না উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, অনেক কিছু আছে বলার মতো, আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমার এই অবস্থান থেকে কথাগুলো বলতে পারছি না। আরও অনেক কিছু আছে, দেশের কোন দিক দিয়ে ক্ষতি হয়েছে, কারা কিভাবে কোথায় আত্মসাৎ করেছে, কত টাকা লুট করেছে, কত টাকা খেয়েছে, এই কথাগুলো কিন্তু বলতে পারি। প্রমাণসহ সব কিছু আছে, কিন্তু আমি এখন বলতে চাই না আমার অবস্থান থেকে। বিভিন্ন অপকর্মের সঙ্গে বিএনপির নাম উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হচ্ছে দাবি করে দলটির এই সিনিয়র নেতা যোগ করেন, যেখানেই খুন, লুটতরাজ, চাঁদাবাজি, সেখানেই বিএনপির নাম বলছে একটি দল। উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জনগণের সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, এটা আমরা খুব ভালো বুঝি। আজ রোববার হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন। উপজেলা কর্মকর্তারা এই তালিকার নির্দিষ্ট স্থানে টানিয়ে দেবেন। এবারের হালনাগাদে 44 লাখের মতো নতুন ভোটার যুক্ত হচ্ছে। সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটি বিচ্যুতি দূর করার জন্য দরখাস্ত দাখিল করা যাবে 21 আগস্ট পর্যন্ত। দাখিলকৃত দরখাস্তসমূহ সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক নিষ্পত্তি শেষ করা হবে 24 আগস্টের মধ্যে। এরপর অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 31 আগস্ট। বিশ্বের প্রতি 5 জনে 1 জন মানুষ শারীরিক ব্যথাজনিত সমস্যায় ভুগছেন। এদের কেউ গিরা, পেশি কিংবা হাড়ের ব্যথাজনিত সমস্যায় আক্রান্ত। এছাড়া বিশ্বে প্রতি বছর 3 কোটিরও বেশি মানুষ নতুন করে কোনো না কোনো শারীরিক ব্যথাজনিত সমস্যায় আক্রান্ত হচ্ছেন। গ্লোবাল বার্ডেন অফ ডিজিজের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। অন্যদিকে দেশের মানুষের ওপর কমিউনিটি ওরিয়েন্টেড প্রোগ্রাম ফর কন্ট্রোল অফ রিউমেটিক ডিজিজ এর চালানো গবেষণায় তথ্য বলছে, দেশের প্রায় 3 ভাগের 1 ভাগ অর্থাৎ প্রায় 4 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ গিরা, পেশি কিংবা হাড়ের সমস্যায় ভুগছেন। দিন দিন শারীরিক ব্যথার সমস্যায় ভোগা মানুষের সংখ্যা বাড়ছে। বাত ব্যথা রোগীদের জন্য কাজ করা সংগঠন প্রফেসর নজরুল রিউমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ট্রাস্টের পক্ষ থেকে নভেম্বরের মতো এই অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার। এতে দিনভর বিভিন্ন বৈজ্ঞানিক প্রবন্ধ, প্রশ্ন উত্তরের মাধ্যমে সমস্যার সমাধান সহ রোগীদের হাতে কলমে ব্যায়াম শেখানো হয়। যশোর নগর মহিলা দলের 6 নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রায়পাড়া সার গোডাউনের মোড়ে নারী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, বিএনপি সব সময় জনগণের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। আমরা জনগণের স্বাধীনভাবে মত প্রকাশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতার পালা বদলে বিশ্বাস করি। তাই আগামীতে জনগণ সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারে, তার জন্য বিএনপি নির্বাচনের দাবি করছে। আলমারার সভাপতিত্বে সমাবেশে নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা, জেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভিন আনু সহ বিএনপির জেলা নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে এলাকাবাসী মানববন্ধন করেছেন। অভিযোগে বলা হয়, উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক মাতব্বর রেজওয়ান হোসেন দীর্ঘদিন ধরে কর্মকর্তাদের ম্যানেজ করে হাসপাতাল পরিচালনা করছেন এবং আউটসোর্সিং কর্মচারীদের কাছ থেকে ঘুষ নিয়েছেন। সম্প্রতি আয়া শাহিনা বেগমকে চাকরিচ্যুত করে তার স্থানে নিজের মেয়ে মরিয়ম আক্তারকে নিয়োগ করানোর অভিযোগ উঠেছে। শাহিনা বেগম জেলা প্রশাসক, সিভিল সার্জন ও দুদকে অভিযোগ দিয়েছেন। মানববন্ধনে বক্তারা ওষুধ সংকট ও বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ তুলে তদন্ত ও বিচারের দাবি জানান। রেজওয়ান অভিযোগ অস্বীকার করেন। এদিকে স্বাস্থ্য কর্মকর্তা জানান, শাহিনা দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং ওষুধ সংকট সাময়িক। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত মাসব্যাপী ফুটবল লিগের উদ্বোধন হয়েছে শনিবার বিকেল 4টায় মাগুরা স্টেডিয়ামে। উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্য সচিব ওবায়দুর রহমান। উদ্বোধনী খেলায় মুসলিম স্পোর্টিং ক্লাব শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয়। ম্যাচের 3 মিনিটেই দলীয় অধিনায়ক শাহরিয়ার বাপ্পি প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। এরপর 17 মিনিটে রয়্যাল দ্বিতীয় গোল করেন। পুরো ম্যাচে বাবুখালী ফুটবল দল গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত মুসলিম স্পোর্টিং ক্লাব 6-0 গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে। মাসব্যাপী এই লিগে জেলার 17টি দল অংশ নিচ্ছে। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 10 আগস্টের রাশিফল। মেষ রাশির আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ খুশির মুহূর্ত আনবে এবং আপনি আজ প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন। বৃষ রাশির স্বাস্থ্য এবং সৌন্দর্যের উন্নতি করতে যথেষ্ট সময় থাকবে আজ। ব্যবসায়ীদের আজ তাদের বাণিজ্যের ক্ষতি হতে পারে এবং একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন। মিথুন রাশি অতীত উদ্যোগগুলো থেকে আসা সাফল্য প্রত্যয় বাড়িয়ে তুলবে। আজ আপনি একটি দলের কোনো ব্যক্তির মুখোমুখি হতে পারেন, যিনি আপনাকে আপনার অর্থনৈতিক দিকটি শক্তিশালী করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন। কর্কট রাশির অত্যধিক শক্তি এবং অসাধারণ উদ্যম অনুকূলে ফলাফল আনতে পারে এবং মনের বা হৃদয়ে যা আছে তা বলাও গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রেমকে আরও গভীর করে তুলবে আজ। সিংহ রাশির আজ অস্বস্তি মানসিক শান্তির ব্যাঘাত ঘটাতে পারে, কিন্তু আপনার কোনো বন্ধু এর থেকে বেরোনোর জন্য আপনাকে অসম্ভব সাহায্য করবে। দুশ্চিন্তা কাটাতে ভালো গান বাজনা শুনুন এবং আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। কন্যা রাশি ভ্রমণ করার পক্ষে খুবই দুর্বল, তাই দীর্ঘ যাত্রায় এড়ানোর চেষ্টা করুন। আজ আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হতে পারে। তুলা রাশির স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনার চারপাশে থাকা মানুষজন আপনার মনোবল এবং উদ্দীপনা জাগিয়ে তুলতে আজ সহযোগিতা করবে। আজ আপনার পক্ষে অর্থ সংক্রান্ত সমস্যার মুখোমুখি হওয়ারও সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশির ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করার ফলে দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে আজ। বাজি বা জুয়া খেলায় যারা তাদের অর্থ ব্যয় করেছিল তারা আজ ক্ষতির সম্মুখীন হতে পারে, অতএব আপনাকে বাজি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ধনুরাশির অতীত উদ্যোগগুলো থেকে আসা সাফল্য প্রত্যয় বাড়িয়ে তুলবে। কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন এবং পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না। মকর রাশি আজ ত্রুটিযুক্ত বৈদ্যুতিক আইটেম ঠিক করার জন্য অর্থ ব্যয় করতে পারেন। মোটের উপর এক লাভজনক দিন, কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সেটা আপনাকে নিচু দেখাবে। কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক ব্যক্তি আপনার পথ প্রদর্শন করবে। কুম্ভ রাশি সাধারণত যেরকম দেখেন তার থেকে কম শক্তি নিজের মধ্যে দেখতে পাবেন। অতিরিক্ত কাজে নিজেকে জড়াবেন না। কিছুক্ষণ বিশ্রাম নিন এবং অন্য দিনে আপনার সাক্ষাৎ সূচিকে পুনরায় নির্ধারিত করুন। আজ আর্থিক ক্ষতি হবে বলে মনে হচ্ছে যদি আপনি অন্যদের কথা মেনে বিনিয়োগ করেন তাহলে। মীন রাশি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে। কোনো প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে এবং কোথাও থেকে ঋণ ফেরত আসাতে আপনার আর্থিক সমস্যার সমাধান হবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।